বাসায় কিভাবে আপনার পুডিং বানাবেন আজকের ভিডিওতে এটা শেয়ার করবো। আসসালামু আলাইকুম, নতুন একটা ফেসবুক ভিডিওতে সবাইকে স্বাগতম। সো ফার্স্টে আমরা দুধ জাল করে দেন ঠান্ডা করে নিচ্ছি, তারপরে পুডিংয়ের নিচে যেটা দেওয়া হয় চিনি দিয়ে ওইটা জাল করে নিচ্ছে, আমার সঠিক মনে নাই এখন। তারপরে হচ্ছে চিনি, এই যে চিনি আর ডিম মিক্স করা হচ্ছে, এই যে দেখুন 3টা ডিম নেওয়া হয়েছে, তারপরে চিনি দিয়ে তারপরে ভালোভাবে আমরা মিক্স করে নিচ্ছি। মূলত মনি বানাচ্ছে আজকে পুডিংটা, এই যে দেখুন ডিমগুলো চিনির সাথে খুব ভালোভাবে মিক্স করা হচ্ছে যাতে চিনির দানাগুলো না থাকে। তারপরে দুধ দেওয়া হচ্ছে, যে দুধটা আমরা ঠান্ডা করে নিয়েছিলাম ওই দুধটাই আবার ঢেলে দিলাম এর ভিতরে। দুধটা অনেকক্ষণ জাল দিয়ে গাঢ় করে নিতে হবে, গাঢ় হয়ে গেলে তারপরে এটা ঢেলে দিতে হবে। দেন আমরা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার দিচ্ছি, এই যে দেখুন খুবই অল্প পরিমাণে দেওয়া হচ্ছে। দেওয়ার পরে এইটা হচ্ছে আবার সুন্দর করে মিক্স করে নিতে হবে, যে দেখুন আবার সুন্দর করে মিক্স করে নেওয়া হচ্ছে। মিক্স করে নেওয়া হয়ে গেলে দেন আবার এটা আমরা হচ্ছে সেঁকে নিব, এই যে দেখুন এটা দিয়ে আমরা সেঁকে নিয়ে তারপরে ওই বাটির ভিতরে বসিয়ে দিচ্ছি। বাটির নিচে যেটা চিনির আস্তরণ দেওয়া হয়েছে ওইটার জন্য যাতে বাটির সাথে না লাগে এবং কালারটা আসে। এই যে দেখুন দুধগুলো ছেঁকে নেওয়া হচ্ছে, এই যে দেখুন খুব সুন্দরভাবে দুধগুলো ছেঁকে নেওয়া হচ্ছে যাতে দুধের যে সরটা থাকে ওইটা যাতে আটকিয়ে যায় এবং শুধু দুধটা যাতে নিচে পড়ে। এই যে দেখুন মনি সুন্দরভাবে পাটির ভিতরে দুধগুলো ছেঁকে নিচে। দেন আবার এটা হচ্ছে পানির মধ্য দিয়ে আবার চুলায় বসিয়ে দেওয়া হয়েছে। তারপরে এটা জাল হইলে এই যে দেখুন ঠান্ডা করার পরে এই যে পুডিং তৈরি হয়েছে বাটির ভিতরে। তারপরে এখন আমরা হচ্ছে পুডিংটা কাটবো, কেটে দেখবো যে কীরকম অবস্থা। সো আমি জানি সবাই এক্সাইটেড, আমিও সাথে সাথে এক্সাইটেড যে পুডিংয়ের চেহারাটা দেখার জন্য। এই যে দেখুন চারোপাশ দিয়ে সুন্দর করে কাটা হচ্ছে চাকু দিয়ে। কাটার পরে এটা প্লেটে ঢালা হবে এবং প্লেটে ঢালার পরে দেখুন কি অবস্থা দাঁড়ায়। এই যে দেখুন সবাই অধীর আগ্রহে বসে আছে দেখার জন্য। এই যে দেখুন ঢালা হচ্ছে, এই যে মনি ঢাললো প্লেটের ভিতরে। এই যে বাটিটা এখন তোলা হবে। ও রে দেখুন কালার একদম গাইস সেই সুন্দর একটা কালার আসছে। সো আজকে ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।